গুড ইভিনিং, ওয়েলকাম টু সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যদিও তোমরা সবাই খেয়ে থাকো, কিন্তু বেশিরভাগই কিনে খাও, বাড়িতে বানাও না। আমি সেটা তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কিভাবে বাড়িতে চপ করে বানিয়ে নেবে। তো চলো, এটার নাম হচ্ছে চপ, আলুর চপ, চপ শিল্প। ঠিক আছে। তো চপে আমরা শুধু চপটা আলু দিয়ে বানাবো না, তার সাথে আমরা মাছ দিয়ে বানাবো, আরও টেস্টটা ভালো লাগবে। তো চলো প্রথমে দেখে নিই উপকরণগুলো এবং কী কী লাগবে। চলো, আমরা নিয়ে নিয়েছি আলু, 2 পিস আলু মিডিয়াম সাইজের, দিয়ে সেদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মাছ, পেটির একটা মাছ, কাতলা মাছের একটা পেটি। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা বড়, শুকনো লঙ্কা নিয়েছি একটা বড় সাইজের, কয়েক টুকরো কয়েকটা নিয়েছি, রসুন নিয়েছি, আর একটু আদা নিয়েছি। আর মশলার মধ্যে এই যে দেখো, একটু হলুদ নিয়েছি, একটু জিরে নিয়েছি, আর একটু ধনে গুঁড়ো নিয়েছি, আর তার সাথে নুন নিয়েছি। এরপরে আমরা প্রথমে পেঁয়াজ টেঁয়াজগুলো সব কুচিয়ে নেবো, আদাটাও সব রেডি, মশলাগুলো রেডি করে নিই। দেখতে থাকো। তো আমার এই যে পেঁয়াজটা কাটা হয়ে গেল, ছোট ছোট করে কেটেছি। আর এই দিকে দিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি হামানদিস্তাতে। এরপরে আগে আমরা মশলাটা তৈরি করে নেব। চলো মশলাটা করে নিই। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এরপরে মশলাটা করার জন্য একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। ফার্স্টে এই যে লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কা ভাজাটা হয়ে গেল, এবার আমি পেঁয়াজ মশলাটা বানাবো। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবারে এই যে গুঁড়ো মশলা যেটা আছে ওটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমাদের মশলাটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। যতক্ষণ কড়াইটা একটু গরম আছে বলে একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে আমাদের মাছটাও কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, আর মশলাটাও এই যে রেডি দেখো, আর এই যে আলুটা। এবারে সবগুলোকে একসাথে আমি মেখে নেব ভালো করে। লঙ্কাটাকে প্রথমে এই যে ভেজেছি বলে যে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এরপরে মাছ আলু সব একটু একসাথে আমরা চটকে নেব। এই যে আমরা মাখিয়ে নিয়েছি বেশ ভালো করে। এবার একটু নুন দেবো আগে। নুন যদিও আমাদের অল্প একটু দেওয়া আছে, তবুও যদি একটু অল্প একটু আমরা দেবো, একটু টেস্ট করে। যদি কম হয় তাহলে একটু লাগবে, বেশি হলে লাগবে না। এই যে পুরো আমার মাখা কমপ্লিট, এটা করে নিয়েছি। এরপরে পরের প্রসেসটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। এবার এগুলোকে গোল গোল করে নেব আগে। আলাদা একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রতে আমি একটু বেসন নেব। আমার 10টার মতো চপ হবে,
সেরকম পরিমাণ আমি বেসন নিয়ে নেব। ঠিক আছে, এরপর এতে দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু বেকিং পাউডার দেবো। তোমরা বেকিং সোডাও দিতে পারো। বেকিং, এটা এবারে জল দিয়ে আমরা মেখে নেব। আর এদিক দিয়ে আলুটাও রেডি, আর এদিকে অলরেডি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এবার তেল দিয়ে দেওয়া হবে। তেল আমাদের গরম হয়ে গেছে। এরপরে এই যে এক একটা করে আমরা মণ্ড নিয়েছি, এটাকে হাতে একটু এরম করে চেপটে দেবো। এই যে চেপটে দেবো, দিয়ে এটাকে বেসনে ডোবাবো। বেসনে ডুবিয়ে এবারে তেলে ছাড়বো। এই যে দেখো, দুটো ভেজে নিয়েছি, কত সুন্দর ফুলো ফুলো হয়েছে, প্লাস কালারটাও খুব সুন্দর এসে গেছে। এই যে আমাদের তাহলে চপ করা কমপ্লিট। দেখবো এবার খেয়ে কেমন লাগে। এই যে আমাদের তাহলে চপ রেডি, তার সাথে মুড়িও আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা চপ মুড়ি খাবো। এবারে খেয়ে দেখি কেমন হয়েছে, তোমরাও দেখো। ফাটাফাটি, মাছটা দেওয়ার জন্য আরও ভালো লাগছে। তোমরাও বাড়িতে তৈরি করতে পারো খুব সহজেই। দেখলে তো তোমরা যে কোনো সময়, এই বৃষ্টি যা আজকে পড়লো, বৃষ্টিতে আমাদের আরও বেশি ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। চলো, যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও অবশ্যই, আর অবশ্যই আগে চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয়, ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা রেসিপিটা দেখে নেবে। চলো।